আসসালামু আলাইকুম। একই জমিতে বা একই জায়গায় ডাবল লাভ করার কথা কখনো ভেবেছেন? আজ আমি আপনাদের দেখাবো এমন একটি চমৎকার পদ্ধতি, যেখানে মাচার উপরে হবে সবজি আর নিচে বস্তায় হবে আদা। খরচ এক, জায়গা এক, কিন্তু ফলন হবে দুই। আদা চাষের জন্য সরাসরি কড়া রোদের চেয়ে আংশিক ছায়া খুব ভালো। মাচা পদ্ধতিতে উপরে যখন শশা, করলা বা চিচিঙ্গার মতো লতানো সবজি চাষ করা হয়, তখন মাচার নিচের অংশটি আদা চাষের জন্য একদম আদর্শ হয়ে ওঠে। এতে জায়গার যেমন সর্বোচ্চ ব্যবহার হয়, তেমনি আদা গাছগুলো প্রখর রোদ থেকে সুরক্ষা পায়। পদ্ধতিটি খুব সহজ। সিমেন্টের বস্তায় মাটি, পচা গোবর এবং সামান্য ছাই মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করে নিন। প্রতিটি বস্তায় 2 থেকে 3টি অঙ্কুরিত আদা রোপণ করুন। মাচার খুঁটির পাশে পাশে এই বস্তাগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখুন। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যখন মাচার সবজি গাছে পানি বা সার দেবেন, তখন তার আর্দ্রতা এবং পুষ্টির একটি অংশ আদা গাছও পায়। আলাদা করে আদার জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয় না। এছাড়া বস্তায় আদা চাষ করায় আদার কন্দ পচা রোগ হওয়ার সম্ভাবনাও কম থাকে। বাণিজ্যিক চাষীদের জন্য এটি একটি বৈপ্লবিক পদ্ধতি। একদিকে সবজি বিক্রি করে আপনার নিয়মিত আয় আসবে, অন্যদিকে 8-9 মাস পর বস্তা প্রতি 2 থেকে 3 কেজি করে আদা পাবেন, যা হবে আপনার বোনাস লাভ। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করুন, অল্প পুঁজিতে লাভবান হন। পরিশেষে বলতে চাই, আধুনিক পদ্ধতি মেনে এবং সঠিক বীজ নির্বাচন করে আদা চাষ করলে আপনি শুধু নিজের পরিবারের চাহিদাই মেটাবেন না, বরং আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারবেন। আসুন আমরা উন্নত প্রযুক্তির সহায়তায় আদা চাষে বিপ্লব ঘটাই। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।